আসসালামু আলাইকুম। যারা বাংলাদেশ থেকে বর্তমানে মালয়েশিয়া আসার জন্য ইচ্ছুক, তারা একটু যাচাই বাছাই করে তারপর আসবেন। কোন কাজে আসতেছেন, কোন কোম্পানিতে আসতেছেন, কী বিষয়ে আসতেছেন, এগুলো একটু ভালো করে যাচাই বাছাই করে তারপর আসবেন। কারণ বর্তমানে মালয়েশিয়ার পরিস্থিতি খুবই খারাপ, খুবই খারাপ। আপনারা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে দেখতেছেন যে 2023-এ যে লোকগুলো আসছে ওদের পরিস্থিতি খুবই খারাপ। কোম্পানিগুলো ওদেরকে 3 বছর, 2.5 বছর, 2 বছর কন্ট্রাক্ট করে নিয়ে আসছে, কিন্তু কন্ট্রাক্ট শেষ হওয়ার আগেই ওদেরকে দেশে পাঠিয়ে দিচ্ছে। কারণ মালয়েশিয়া সরকার ডিক্লেয়ার দিছে যে মালয়েশিয়া কোনো অবৈধ লোক রাখবে না, কোনো অবৈধ লোক ওরা রাখবে না। ওরা মালয়েশিয়া এখন নতুন করে কলম খুলবে এটা চিন্তা করতেছে। আর যে লোকগুলো দেশে আসছে ওদের ভিসা আছে, সব কিছু আছে, তারপরে দেশে ফেরত পাঠাচ্ছে। তো যারাই আছেন আসার জন্য চেষ্টা করতেছেন, একটু ভালো করে যাচাই বাছাই করে তারপর আসবেন। কারণ আমরা যারা 2023-এ আসছি, আমরা কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, কোন পরিস্থিতিতে আমরা আছি, সেটা একমাত্র আমরা যারা আছি আমরা জানি, এটা বাইরে কেউ জানে না। তাই জন্য আপনাদেরকে বলছি, আপনারা যারাই আসতে চাচ্ছেন আসেন, কিন্তু ভালো করে যাচাই বাছাই করে তারপর আসবেন। আর বিশেষ করে আত্মীয় স্বজন থাকলে তারপর আসেন, আত্মীয় স্বজন না থাকলে মালয়েশিয়া আসেন না। কারণ মালয়েশিয়া ভাই, শুধু মালয়েশিয়া না, প্রবাসে কেউ কারো না, প্রবাসে কেউ কারো না, বুঝছেন? তো যদি একটা মানুষ অসুস্থ হয় বা তার কাজ নাই, তার খাবার টাকা নাই, কেউ কাউকে দেখবে না। কারণ সবাই আসছে এখানে যার যা চিন্তাতে করে। এই জন্য আমার প্রবাসী ভাই যারা আছে তাদের জন্য মন থেকে দোয়া, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। কারণ সবাই মা বা ভাই বোন আত্মীয় স্বজন ছেড়ে দেশ ছাড়ে বিদেশের মাটিতে আসে একটু ভালো থাকার আশায়, 2 টাকা ইনকাম করবে আশায়, নিজের স্বপ্নকে পূরণ করার আশায়। তো সেই ভাইগুলো যখন দেশে ফেরত যাচ্ছে, তাদের চোখের পানি দেখে আসলে কষ্ট ধরে রাখতে পারি না। তো এই জন্য বলতেছি, আপনারা যারা আসেন একটু ভালো করে যাচাই বাছাই করে তারপর আসেন। কারণ মানুষের পরিস্থিতি এখন বর্তমানে খুবই খারাপ, খুবই খারাপ, মানে সেটা বলার মতো না। কারণ আপনারা যারা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে দেখতেছেন যে হাজার হাজার ভাই, শত শত ভাই কান্না করে করে চোখের পানি ফেলে ফেলে দেশে যাচ্ছে। কোম্পানিগুলো তাদের ভিসার মেয়াদ আছে 1 বছর, 9 মাস, 7 মাস, 8 মাস ভিসার মেয়াদ থাকার পরে ওদেরকে দেশে ফেরত পাঠাচ্ছে। কারণ মালয়েশিয়া এমনিও যারা অরিজিনাল মালাই, ওরা কিন্তু বাঙালিদেরকে দেখতে পারে না, বাঙালিদেরকে দেখতে পারে না। কারণ ওরা কেন দেখতে পারে না সেটা ওরা ভালো জানে, আমরা তো জানি না। কারণ আমাদের বাঙালির কালচার, আমাদের বাঙালির চলাফেরা, ওদের চলাফেরা আকাশ পাতাল তফাৎ, এটা ওরা মেনে নিতে পারে না। এই জন্য আর মালয়েশিয়া সরকার এখন, মানে আপনি যে টাকা ইনকাম করবেন এ টাকা মালয়েশিয়া থাকবে। আপনি ভিসা লাগাতে যাচ্ছে 4,500 5,000 টাকা, আবার একটা নতুন আইন করছে এপিএফ করতে হবে, এপিএফ যাবে আপনার 1,000 টাকা, প্রায় টোটাল কমপ্লিট মিলে 6,500 টাকার মতো। তো আপনি কি বছরে কয় টাকা ইনকাম করবেন? আপনি যদি 6,500 টাকা ভিসা লাগানোর জন্য দেন, আপনি বছরে কয় হাজার টাকা ইনকাম করবেন? ফ্যামিলিকে চালিয়ে নিজের ভিসার টাকা রেখে তারপর তো কিছু করা, তারপরে তো কিছু করা, কিন্তু করা যায় না। ফ্যামিলির, দেশের মানুষগুলো মনে করে যে আরে বিদেশে আছে কত টাকা যেন কামাচ্ছে, লাখ লাখ টাকা কামাই ফেলতেছে, কিন্তু ওরা এগুলো বোঝে না। যারা একমাত্র প্রবাসে আছে, যারা একমাত্র প্রবাসে থাকে, তারাই জানে যে কীভাবে ওরা নিজের জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে আছে। যাই হোক, আপনাদের কাছে একটাই আশা, আপনারা যারাই আসতে চাচ্ছেন মালয়েশিয়া আসেন, কিন্তু ভালো করে যাচাই বাছাই করে তারপর আসেন। আমি চাই না যে আমার যে ভাইগুলো যে এসে বিপদে পড়ছে, আপনারা এসে বিপদে পড়েন, পরে কান্নাকাটি করলে কোনো লাভ হবে না। পরে কান্নাকাটি করবেন, কেউ ফিরেও তাকাবে না। এই জন্য বলতেছি, ভালো করে যাচাই বাছাই করে তারপর আসেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।